আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। 4.3 নাও ইন pairs oblique groups read the underlined sentences of the story, count wisely, and categorize them in the following two columns. Then discuss the purposes of the sentences. One in done for you. অর্থাৎ এখন জোড়ায় বা দলে কাউন্ট ওয়াইজলি গল্পের আন্ডারলাইনড নিচে দাগ দেওয়া বাক্যগুলো পড়ো এবং নিচে দুটি কলমে ভাগ ক্যাটাগরাইজ করো। তারপর বাক্যগুলো উদ্দেশ্য আলোচনা করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। অর্থাৎ আমরা কাউন্ট ওয়াইজলি যে স্টোরি পড়েছি সেই স্টোরি কিছু সেন্টেন্সেসে আন্ডারলাইন দেওয়া ছিল। ওই আন্ডারলাইন দেওয়া শব্দ যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো কী সেন্টেন্স, কী ধরনের সেন্টেন্স এবং কেন ব্যবহার করা হয়েছে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। টু ক্যাটাগরিজ দ্য সেন্টেন্সেস, দুই ধরনের বাক্য। আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য পাংচুয়াল মার্ক, ফুল স্টপ অর কোশ্চেন মার্ক। বাক্যগুলো ভাগ করার সময় তাদের মধ্যে সাহায্যকারী ভার্ব এর অবস্থান এবং জ্যোতিচিহ্নের যেমন ফুল স্টপ বা কোশ্চেন মার্ক অবস্থান চিহ্নিত করো। অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে দেওয়া আছে এবং পারপাস এই সেন্টেন্সটা কেন এই স্টোরিতে উল্লেখ করা হলো বা মেনশন করা হলো সেটার উদ্দেশ্য এখানে দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটা হচ্ছে হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি। অর্থাৎ এই যে এখানে যে আমরা বাক্যটা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোন উদ্দেশ্যে এই গল্পে উল্লেখ করা হলো বা আনা হলো সেই বিষয়টা, এই পারপাসটা বা উদ্দেশ্যটা এখানে দেওয়া আছে। চলেন আমরা এখন সরাসরি উত্তরপত্রে চলে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, পারপাস বা উদ্দেশ্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, পারপাস বা উদ্দেশ্য। এখানে একটি প্রশ্ন এবং তার সমাধান করে দেওয়া আছে, সেজন্য আমরা দ্বিতীয়টা থেকে শুরু করতেছি। এবং এখানে যে হলুদ এবং লাল দ্বারা চিহ্নিত শব্দগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এবং এখানে কোশ্চেন মার্ক লাল চিহ্নিত এবং ফুল স্টপ এগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই জানেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সবার লাস্টে একটা ফুল স্টপ থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবার লাস্টে কি থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে। তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর। অর্থাৎ বীরবল তৎক্ষণাৎ হাসলেন এবং আকবরের কাছে গেলেন। এখানে আমরা অর্থগুলো দিয়েছি যাতে আপনারা সহজে পড়তে পারেন এবং পড়াটা বুঝতে পারেন। এখানে যে উদ্দেশ্যে এই সেন্টেন্সটি এখানে আনা হয়েছিল সেই উদ্দেশ্যটি হচ্ছে বীরবল নিউ হাউ টু অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ বীরবল জানতেন কিভাবে প্রশ্নটি উত্তর করতে হবে। এখন এই পাশে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে সেটা হলো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ আ সিটি। অর্থাৎ একটি শহরের সকল কাক গণনা করা কি সম্ভব। এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটি এই স্টোরিতে কেন ব্যবহার করা হয়েছিল সে তার উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে দ্য মেম্বার্স অফ দ্য কোর্টরুম আস্কড ইচ আদার ইফ ইট ইজ পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ ইন দ্য সিটি। অর্থাৎ সবার সদস্যগণ একে অপরকে প্রশ্ন করেন যে একটি শহরের সব কাক গণনা করা সম্ভব কিনা। পরবর্তী যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি আছে সেটা হলো হি অ্যানাউন্সড দ্য আনসার। তিনি উত্তরটি ঘোষণা করলেন বা করেন। তো এটা কী উদ্দেশ্যে ব্যবহার হয়েছে সেটা হলো বীরবল টুল্ড দ্য আনসার টু দ্য কোর্টরুম। বীরবল দরবার কক্ষে উত্তরটি বললেন।
আর এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা আছে সেটা হলো হোয়াট ইজ দ্য ম্যাটার। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আর এখানে আসলে কোশ্চেন মার্ক, এই যে লাল চিহ্নিত যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোশ্চেন মার্ক। ঘটনাটি কি? এই সেন্টেন্সে যে উদ্দেশ্যে এখানে আনা হয়েছে সেটা হলো বীরবল ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ম্যাটার। বীরবল বিষয়টি সম্পর্কে জানতে চান। পরবর্তী যে সেন্টেন্সটি দেওয়া আছে বা বাক্যটি দেওয়া আছে সেটা হলো ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ার বাই সিটিস। এখানে যে হলুদ বর্ণ এবং লাল বর্ণের মিশ্রিত যে শব্দ আছে আর এবং মাস্ট, এই দুটো হচ্ছে আমাদের সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। এখানে আমরা অর্থটা দেখে নেই। যদি বেশি হয় তাহলে নিকটস্থ শহরগুলো থেকে কাকদের আত্মীয় স্বজন তাদের কাছে বেড়াতে এসেছে। এখন এই সেন্টেন্সটি কেন এই স্টোরিতে আনা হলো তার উদ্দেশ্যটা এখানে দেওয়া আছে। ইন এনি সিচুয়েশন দ্য আনসার ইজ কারেক্ট, অর্থাৎ যে কোনো পরিস্থিতি উত্তরটি সঠিক। এখানে ক্যান আই টেল, আমি কি বলতে পারি, সেন্টেন্সটা যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা হলো বীরবল আস্কড দ্য পারমিশন অফ দ্য এম্পারার টু টেল দ্য আনসার, অর্থাৎ বীরবল উত্তরটি বলার জন্য সম্রাটের কাছে অনুমতি চান। পরবর্তী বা 5 নম্বর যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হলো হি ওয়াজ প্লেসড উইথ দ্য আনসার। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যার অর্থ হলো তিনি উত্তরটি পেয়ে খুশি হয়েছিলেন। আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি, যদি কোনো সেন্টেন্সে ফুল স্টপ দেওয়া থাকে লাস্টে এবং শেষের দিকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্সের শেষের দিকে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, কীভাবে আপনি কাকের সংখ্যা গণনা করেছেন। এই সেন্টেন্সটি কেন আনা হয়েছিল এই স্টোরিতে তার উদ্দেশ্য এখানে দেওয়া হলো। আকবর আস্কড টু বীরবল হাউ হি কাউন্টেড দ্য নাম্বার অফ ক্রো। আকবর বীরবলের কাছে জানতে চান কিভাবে তিনি কাকের সংখ্যা গণনা করেছেন। হি ওয়াজ প্লেসড উইথ দ্য আনসার। এখন এই সেন্টেন্সটি আনার উদ্দেশ্য হচ্ছে বীরবল আনসার স্যাটিসফাইড আকবর, অর্থাৎ বীরবলের উত্তর আকবরকে সন্তুষ্ট করে। যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।